আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে এই মুহূর্তে আমি বাঁকুড়া টিভির পর্দায় তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। এই নিউজটা হচ্ছে ডোমজুড়ে। দেখুন, ডোমজুড়ে ক্ষমতারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। জমি দেওয়ার নামে লক্ষাধিক টাকা ফেরতের দাবিতে সরব বাসিন্দারা। কি বলছেন শুনুন, প্রমোটারের বাড়িতে গিয়ে টাকা ফেরতের দাবিতে সরব বাসিন্দারা। জমি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা করেছেন এই প্রমোটার। গ্রামবাসীরা চড়াও হয়েছেন। এই ঘটনা হচ্ছে ডোমজুড়ের এক প্রমোটারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। দেখতে থাকুন সেই খবর, সেই বিগ ব্রেকিং নিউজ একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। যে সমস্ত মানুষ প্রতারিত হয়েছে তাদের সেই প্রতিবাদী মানুষগুলোর খবর তুলে ধরছে বাঁকুড়া টিভি। দেখুন, বাঁকুড়া টিভির পর্দায় এই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ তুলে ধরছে। চোখ রাখছে দেখুন বাঁকুড়া টিভি এবং এই ধরনের ব্রেকিং নিউজ তুলে ধরে বাঁকুড়া টিভি। বলছেন শুনুন, আবারও বলছেন, ডোমজুড়ে প্রমোটারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। জমি দেওয়ার নামে লক্ষাধিক টাকা ফেরতের দাবিতে এবার সরব বাসিন্দারা। এতদিন এই প্রমোটার তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের প্রমোটার এতদিন বাসিন্দারা মুখ খুলতে পারেননি, কিন্তু রাজ্যে পালা বদলের পর এই তৃণমূলের প্রমোটারের বিরুদ্ধে গ্রামবাসীরা সরব হয়েছেন টাকা ফেরতের দাবিতে। দেখুন সেই খবর। জমি পাইয়ে দিয়েছেন? কাকে দিয়েছিলেন জমির জন্য টাকা? সুজনের পুরো নাম কি? দেওয়ানজি। কোথায় থাকে, কোথায়? আগামী রবিবার দিন আমরা আসবো, আপনি এনাদেরকে নিয়ে যাবেন। ও বলেছে ও আপনার নাম্বার নেই, টাকা আপনি নিয়েছেন। যে টাকা নিয়ে এসছেন ওদের সামনে দেওয়া হয়েছে ওকে, এটা আপনি বলবেন সবার সামনে। এখনই চলে আমার সামনে সন্তোষ আমাকে টাকা ফেরত আনে, তুমি টাকা ফেরত, তুমি সব টাকা তোমার বাড়িতে যে আমরা দিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা। সন্তোষ তো কথাটা কি বললো? কথা কিছু বলে না, তোমার বাড়িতে তোমাকে টাকা দিচ্ছি। কে চাইনি বাবা, শোনো কথাটা। না 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 না, তুমি জমি দিবা বলে আমার কথাটা শোনো। তুমি জমি নিতে গেছিলে? এই ছেলে তুমি টাকা আমি গুলি দিয়ে এসো কেন? ওই দেখো বলে কি বলছে? কে বিল দিছে? বিল করে কে বিল করে? ওদের বুঝতে দাও, আমরা কেন বলবো? আর আমি টাকা আমি দিয়ে দেব বাবু, শোনো। এই জমি টাকা দিয়ে একা তো ফোন। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, এটা চূড়ান্ত করতে। 7 বছর হয়ে গেছে ফোন না আগে বাবা। আমি একটা কথা ছেড়ে দিতে তুই বড় এর টাকা, তুই বড় ওর টাকা, তুই এর টাকা বা তুই বড় কি অনেক কোন টাকা তুমি টাকা টাকা লই যাও। আমি টাকা রাখবো না। তুই যা তোর বাড়িতে টাকা দিয়েছে তো? তোর বাড়িতে টাকা দিয়ে ওর বাড়িতে টাকা দিয়েছি। তোর বাড়িতে টাকা আরে বাবা ওর বাড়িতে টাকা দিয়েছে? তোর বাড়িতে টাকা দিয়েছে? অবশ্যই দিয়েছে। কত টাকা দিয়েছে? 3,15,000 টাকা। কে নিয়ে চলে? 1,15,000 মানে 1,65,000। টাকাটা তোর বাড়িতে দিয়েছে তো? টাকাটা তোর বাড়িতে দিয়েছে তো? আমাকে কাটি কাটি করে কি ভাষা বলেছে টাকাটা? আমি আবার বলে তোমার মা বলতে আছে আমাকে কি ভাষা বলেছে? আমার মায়ের মন্দিরে আমাকে এমন ভাষা বলে, তাই বল বাবা তোমার মা বোন কি নেই? টাকা চাইতে বলে আমাকে কি ভাষা একটা বলে। নাচ করেছে। তুমি ঠাকুরটার মন্দিরে হাত দিয়ে বলো যে আমি বলিনি। ওই এরা সব বলে দেবে। মার বাবা এরা সব বলে দেবে। চিনি ওদের কোনো ইজ্জত হয় না। ঠাকুর কেন? নিজে না না।
টাকা দিয়েছো কিসের জন্য দিয়েছো? জমির জন্য। জমিটা কত বছর আগে ঘটনা? 7 বছর হয়ে গেছে তুমি টাকা দিয়েছো। ও কি বলেছিল? ও কি বলেছিল? জায়গা দেবে বলেছিল। তারপরে বললাম ও জমি না বাবা, বলে আমার দিনে তারা মাছ বিক্রি করতে করতে সেই নিয়ে গেল ওইখানে, সেই রেখে দিয়ে বলতেছে সেই যেটা দিকে আনন্দনগরের দিকে কে আমি নাচতেছে, বলে ওকে 1000 টাকা দাও। এইখানে গাড়ি রেখে দিল, আমাদের এই লোককে লাভি দিল, অন্য তোমাদের এত জঙ্গলে লাভি দিয়ে পালিয়ে এলো। মাঠের জন্য আচ্ছা দাঁড়াও, এক মিনিট এই দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। কত দিয়েছেন? 3,65,000। 15 দিয়েছিল উনি। দাঁড়াও 1 মিনিট। দাঁড়াও, তুমি যে দিয়েছো কাগজটা, না তোকে দিয়েছে তো দেয়নি। আমাকে কাগজ দেখবো। কাগজ কেন ওনার বাড়িতে যে হাতে ধরে দিয়েছে বাবা। তুমি পয়সা দেবে, তুমি লিখিত নেবে না। হাসনি তুমি হাসনি, তোমার এই শোন, গরিব অশিক্ষিত মানুষ, এদেরকে এভাবে ঠকাস না। আমরা গরিব অশিক্ষিত না। এক মিনিট দাঁড়াও। আরে ইনি ভোরবেলা ঘুম ভাঙে। একটা কথা বলছি, ধরো তোমাকে কাগজ নেই বলে তুমি বলছো কাগজ বের করো তো। এখন ধরো 50 ছেলে মিলে তোমাকে বলবে 15 লাখ টাকা তুই নিয়ে দিস, তুই লিখে দে, তুই পারবে? দাঁড়াও, বুঝতে দাও, তোমাকে যেটা বলছে না বলো। কাগজ ছাড়ছো তো, তোমাকে এখনই 15 লাখ টাকা লিখে নেবো, দেখবে? আমাকে হ্যাঁ, দেখাও। দেখা পাচ্ছ তোমরা, দেখা পাচ্ছ কেন গো? লিখে নেবো কিন্তু। পারবে তুমি সেটা করতে? আমরা সেটা করবো না, তুমি যেটা পাই সেটা দাও, নাটক কম করো। তোমরা আমাকে জানো কেন? আমরা মানুষ বাবা, তো টাকা দিয়েছো তুমি লেখাওনি বলছো, তাই তো? ও তো 4 ঘন্টা লেখাপড়া করবে বলছি, কি লেখাবে আবার? 4 ঘন্টা লেখাপড়া করবে। এখানকার দীর্ঘদিনের সমস্যা এগুলো। কিছু প্রমোটার এখানে অবৈধভাবে নির্মাণ করছে, লোকের থেকে টাকা নিয়ে দিচ্ছে না, তাদের চিরদিন 7-8 বছর ধরে হেনস্থা করছে। চাইতে গেলে টাকা চাইতে গেলে বলছে পেপার কি আছে। একজন আপনারাই বলুন, একজন সাধারণ লোক যার শিক্ষা দীক্ষার হার খুব কম, সে কী করে বুঝবে? আর টাকা না পেলে তার কাছে টাকা যেতে আসবে? এ শুধু একা নয়, এরকম 4-5 জনের সাথে এই কাজ করেছে। এই ফ্ল্যাটটা নিয়ে একটা অভিযোগ করেছেন, কি অভিযোগ করেছেন এই ফ্ল্যাটের নিয়ে? এই ফ্ল্যাটের যে ছাড়, যেটা পর্যাপ্ত ছাড় হয়নি, এবং ওদিকে যে ট্যাঙ্কটা করেছে সব চেম্বারটা, সেটা অন্য জনের দেওয়াল ঘেঁষা একদম পুরো। ঠিক আছে, এগুলো তো ইলিগেল কাজ। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। এইখানেই 4 তলা দাঁড়িয়ে বলছি দিদি, আপনারা একটা অভিযোগ করছেন যে এইখানকার অর্থাৎ সাপুইপাড়ার যে প্রমোটার আছে সুজন, তাকে নাকি আপনারা জমি সংক্রান্ত কোনো টাকা দিয়েছিলেন। তো কি ঘটনা ঘটেছিল? আজকে তো দেখলাম আপনি মানে চোখে জল নিয়ে এসেছেন, কি হয়েছে? ও জমি দেবে বলে জমি আমার দিল না। 3,15,000 টাকা ওর বাড়িতে আমি দিয়ে এলাম। আজ 6 বছর 7 বছর ধরে হাঁটাচ্ছে, এর জমি তার জমি নেই, আমি দেখাচ্ছে যে জমি ওর নেই। আজও পর্যন্ত আমার টাকাও ফেরত দিচ্ছে না। কত টাকা দিয়েছিলেন? 3,15,000 টাকা। তো এখন যা বলছে আপনাকে কাগজ দেখাতে হবে যে উনি যে টাকাটা, আপনি যে টাকাটা দিয়েছিলেন। ওটা লিখে নেই, আমাদের মাথায় ওই বুদ্ধিটা নেই যে ওরকম মানুষ চিঠি করবে। পরদিন স্টিল করে বলছে। এটা কতদিনকার ঘটনা? ওই করোনার রোগ হওয়ার আগে 6 বছর সবে ফ্ল্যাট হচ্ছে জানো। আমি মাথায় ঝুড়ি নিয়ে নিয়ে মাছ বিক্রি করি, আমার সবাই তো জানে আমি মাছ বিক্রি করি। আমাকে কি করে আমার টাকাটা চাইছি, বলি বাবা আমার টাকাটা দে, টাকা আমার দিল না। আর উল্টে ভাষা আমাকে বলেছে জানো। কি বলে? সে ভাষা আমি বলতে পারবো না, সবার ঘরে আমার ছেলে মেয়ে সবাই আছে। ও আমার ভাষা বলে আমার কাকি কাকি করে ডাকে, ভাষাটা বলেছে এমন জানো। তো আপনারা এটা কোন জায়গায় অভিযোগ জানিয়েছিলেন? আমি জানিয়েছিলাম এইখানে কয়েকজনকে বলেছিলাম। ওই বাপন বলে ছেলেটা ছিল যে এখানকার। বাপন কে? ওই কালীবাবুর গলিতে থাকে যে বাপন মেম্বার হয়েছিল। আমি জানিয়েছিলাম, বলি দাদা এরকম টাকা আমার এরকম নিয়েছে, তোমরা টাকাটা ঠিক করতে হবে না, আমার ছিল না। বললাম বলে এই সাহেব আর মাথা গলাবো না, তোমার টাকা খাইছি নাটক করছে। আপনার নাম? আমার নাম লতা রং। আপনারা থাকেন কোথায়? সাপুইপাড়া।